এই জন্য আল্লাহকে ভয় করিয়া আমার মায়ের কথা স্মরণ করে আমি মিথ্যার আশ্রয় নেই না, আমি সত্য কথাটা তোমাদের কাছে বলে দিলাম, তুমি নিয়ে নাও। আমার জামার ভিতরে 40টা স্বর্ণ মুদ্রা আছে, নিতে পারো। ডাকাতের সর্দার কি সম্পদ নিবেন? ডাকাতের সর্দার চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। আমার ভাইরা, কোন মানুষ যদি কোন নেককার লোকের দৃষ্টির সামনে পড়ে, তার উপরে কিন্তু আল্লাহর রহমতের কিছু তাসির নাজির হয়, ঠিক কিনা? ভারতের দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, তার নাম ছিল কি? কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। তার একজন খাদেম ছিল, খাদেমের নাম হলো আল্লাহজি। নাম কি? সবাই বলেন, নাম কি? আল্লাহজি। উনি একদিন কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহিকে বাতাস করতেছেন, সামনে অনেক লোকগুলি বসা, বলতেছেন, ও আল্লাহর ওলি, ও কাসেম নানুতুবি, আপনারা ওয়াজ করেন কোন জায়গায় যদি আল্লাহর ওলির কোন কবর থাকে, তার কবরের আশেপাশে যদি কাউকে কবর দেওয়া হয়, তাহলে আল্লাহ তো তার ওলির কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত পাঠাবে, ঠিক কিনা? আল্লাহর ওলির কবরের মধ্যে আল্লাহ শান্তির ফায়সালা দিবেন। তো আল্লাহর ওলির কবরের উসিলায় তাদের আশেপাশে যদি কারোর কবর থাকে, তাদের কবরের মধ্যেও শান্তির ফায়সালা হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে যে আম গোরস্থানে মাটি দেওয়া, যেটা আম গোরস্থান, শত শত মানুষের কবর হয়, বলা যায় না কে জানি নেককার আছে, তার উসিলা বাকি সব করে রাজার মা। আমরা অনেক সময় এটা জায়েজ আছে না জায়েজ নাই, বাড়ির আনাচে কানাচে নির্দিষ্ট জায়গার মধ্যে কবর দিয়ে একা এক কবর এক জায়গায় পড়ে থাকে, আলহামদুলিল্লাহ, নেক আমল যদি ভালো থাকে, নেককার হয়, আলহামদুলিল্লাহ ভালো। যদি বদকার হয়ে যায়, তাহলে কি অবস্থা হবে? আল্লাহ ডাক দিয়ে বলেন, ও কাসেম নানুতুবি, এটা কিভাবে সম্ভব? কারণ আশেপাশে যারা আছে তারা তো গুনাহগার, তারা তো বদকার, তাদের নেক আমল তো ভালো ছিল না, ঠিক কিনা? আল্লাহর ওলি মারা গেছে, আল্লাহর ওলি কবরের মধ্যে আল্লাহ শান্তি দিবেন, কিন্তু আশেপাশে কবরের মধ্যে কেন শান্তি দেওয়া হয়? এবার কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ভালো করে শুনুন, খুব বুঝার একটা কথা। বলতেছেন, ও খাদেম, তুমি আমারে কি করতেছো? আমি তো আপনাকে বাতাস করতেছি, বাতাস করতেছি। বলো খাদেম রে, আমার গায়ে যে বাতাসটা করতেছো, আমার সামনে যারা আছে এই বাতাস কি তাদের গায়েও লাগে নাকি? লাগবে না? আমাকে যদি কেউ বাতাস করে, তার সামনে যারা আছে তাদেরও তো লাগতে পারে, লাগতে পারে না? বলে, জি হুজুর, আপনাকে বাতাস করতেছে, এই বাতাস সামনে যারা আছে তাদেরও লাগতেছে। বলে, এটা যদি দুনিয়ার নিজাম হয়, এইটা যদি তোমার বুঝে আসে, আমার গায়ে বাতাস করো, আমার সামনে যারা থাকে তাদের গায়েও লাগে, তুমি কিন্তু তাদেরকে বাতাস করো না, তুমি তো বাতাস করো আমাকে, ঠিক কিনা? সুতরাং আল্লাহর ওলি যদি কোনো কবরের মধ্যে থাকে, তার কবরের মধ্যে যে নাজ নিয়ামত শান্তি আর রহমত আসে, তার কবরের আশেপাশে যারা থাকে তাদের কবরও অটোমেটিক শান্তি চলে যায়। সুবহানাল্লাহ। এজন্য নেককার লোকের নজরে পড়া, আল্লাহ আমাদের নজরে থাকা, আলেমদের সুনজর দেওয়া, এটা বড় এক নিয়ামত, ঠিক কিনা? ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছে, তো হঠাৎ করে তাকায় দেখে রাস্তার পাশে একটা মদখোর, মদ এমন খাওয়া খাইছে যে মুখ দিয়ে সেবলি বাইর হইয়া বেহুশ হয়ে রাস্তার পাশে পড়ে আছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন। আমার ভাইরা, ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি তার দিলের মধ্যে বড় কষ্ট লাগলো। আহা, আল্লাহর একজন বান্দা, আল্লাহর নাম নাই কাম নাই, নাফরমানির মধ্যে নিমজ্জিত,
মদ খেয়ে রাস্তার পাশে পড়ে আছে, কোনো হুঁশ জ্ঞান নাই। এই লোকটা যদি এই মুহূর্তে মারা যায়, তার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না, ঠিক কিনা? এই জিনিসগুলি চিন্তা করলে না তার কাছে কষ্ট লাগে। মুখ দিয়া সেমনি বের হয়ে ফেনা বাইরের অবস্থা খুব ভয়ানক। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি তিনি আর কি করবেন? তিনি এক মস্ক পানি আনিয়া এই যুবকের চেহারার মধ্যে নিক্ষেপ করে মুখটা ধুইয়া দিলেন। মুখ পরিষ্কার হয়ে গেল। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ যুবকের দিকে তাকায়া রইল। আর কি করবেন? তার তো হুঁশ নাই, বেহুশ হয়ে পড়ে আছে। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি তিনি বাসায় চলে গেলেন। সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল। ফজরের সময় যখন ফজরের আযান হয়ে গেল, ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়ার জন্য যখন মসজিদের মধ্যে ঢুকলেন, ইমামতি মুসল্লায় দাঁড়াইবেন, ইব্রাহিম আদম বলেন, আমি তাকায়া দেখি ওই যে যুবকটা ছিল মদ খেয়ে পড়ে আছে, ওই যুবকটা এখন ফজরের নামাজের প্রথম কাতারে বসা। আল্লাহ, কি ব্যাপার! আশ্চর্য ব্যাপার। যাকে আমি বৈকাল বেলায় দেখে আসলাম মদ খেয়ে বেহুশ অবস্থায় আল্লাহর নাফরমানের মধ্যে নিমজ্জিত আছে, সেই যুবকটা কিভাবে ফজরের নামাজে প্রথম কাতারে আসে বসা? আমার যুবককে আর কিছুই বললেন না। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি নামাজের পরে সেজদার মধ্যে আল্লাহর সাথে কালেকশন লাগাইছে। বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, যুবকটা তো আমি দেখে আসছি মদ খেয়ে বেহুশ হয়ে পড়েছিল। আল্লাহ, এই যুবকের এই রকমের পরিবর্তন তার কারণটা কি? ও আল্লাহ, কিভাবে সে ফজরের প্রথম কাতারে বসা? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও ইব্রাহিম ইবনে আদম, তুমি যখন যুবকটার ওই দৃশ্য দেখছো, তোমার অন্তরে অন্তরে আঘাত পাইছে, কষ্ট পাইছে, ঠিক কিনা? মানুষ আজকে আল্লাহর নাফরমানের মধ্যে থাকলে আমাদের দিলে কষ্ট লাগতে চায় না, আমরা আরো তিরস্কার করি, ঠিক কিনা? আল্লাহর রাসূল বলে, আমার উম্মতেরা, তোমরা কিন্তু রোগকে ঘৃণা করবা, রোগীকে কখনো ঘৃণা করিও না। কি করো? রোগকে ঘৃণা করো, রোগীকে নয়। আজকে একটা মানুষ গুনার মধ্যে হাবুডুবু খাচ্ছে, আল্লাহ যদি চায় তোমাকে তো গুনার মধ্যে পতিত করতে পারে। এই জন্য মানুষের বেহাল অবস্থা দেখলে মানুষের জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করা, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেন। আপনার বান্দাটা জাহান্নামে যাবে নাফরমানি, তারে হেদায়েত দিয়ে দেন, আল্লাহ সহি বুঝ দান করবেন, ঠিক কিনা? যুবকটা মদকে রাস্তার পারে পড়েছিল, তোমার দিল থেকে একটা দোয়া আসছিল, আর তুমি কি করছো? এক মস্ক পানি নিয়া যুবকের চেহারার মধ্যে যখন তুমি মারলা, আমি আল্লাহর রহমতের জরিয়ার মধ্যে জোশ মারছে, আমি আল্লাহর রহমতের জরিয়ার মধ্যে জোশ আসছে। ইব্রাহিম আদম, তুমি যখন দুনিয়ার পানি দিয়া তার চেহারাটা ধুইয়া দিলা, তখন আমি আল্লাহর সাথে সাথে আমার রহমতের পানি দিয়া আমার বান্দার দিলটাকে আমি ধুইয়া দিছি। সুবহানাল্লাহ। এই জন্য নেককার লোকদের নজরে থাকা। আল্লাহ, আমার ভাইরা, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি একবার 3 দিন, একটানা 3 দিন আল্লাহর ঘরের মধ্যে ইবাদত বন্দেগীতে তিনি লিপ্ত ছিলেন, একটানা 3 দিন। 3 দিন পরে যখন মসজিদ থেকে বাইর হইলেন, খাদেম বলেন, আমি তাকায়া দেখি হুজুরের প্রথম যে দৃষ্টিটা মসজিদ থেকে বাইর হবার পরে প্রথমের যে দৃষ্টিটা একটা কুকুরের উপরে পড়ছিল, ওই কুকুরের উপরে পড়ার পরে কুকুরের মধ্যে হালত পয়দা হয়ে গেছে। বলে, কুকুরের আবার কেমন হালত? ওই কুকুরটা আগে অন্য কুকুরের মধ্যে থাকতো, এখন আর অন্য কুকুরের মধ্যে যায় না।
ওই কুকুরটা আগে ঘেউ ঘেউ করতো, ফালাফালি করতো, এখন আর ঘেউ ঘেউ করে না, নিরিবিলি নির্জনে একা একা বসে থাকার চেষ্টা করে। খাদেম ডাক দিয়ে বলে, হযরত, আপনি মসজিদ থেকে বাইর হইলেন, প্রথম দৃষ্টিটা কুকুরের উপর পড়ছে, কুকুরের মধ্যে এরকম পরিবর্তন দেখা গেছে। আল্লাহর ওলি কাসেম নানতুবি ডাক দিয়ে বলে, বাবা রে, 3 দিন একটানা আল্লাহর ঘরে ইবাদত করার পরে যখন আমি মসজিদ থেকে বাইর হইছি, আমার উপরে তো আল্লাহ তাআলার রহমতের একটা জোশ ছিল, একটা তাসির ছিল। আল্লাহর ঘর থেকে বের হবার পরে কুকুরের উপর নজর পড়ছে, কুকুরের মধ্যে আল্লাহ পরিবর্তন ঘটাইছে। আল্লাহর কসম করে বলি, ওই নজরটা যদি একটা মানুষের উপর পড়তো, ওই মানুষটা আল্লাহ হয়ে যাইতো। সুবহান। এজন্য বলতেছিলাম আমার ভাইরা, আলেম ওলামাদের সোহবতে থাকতে হবে, আল্লাহ ওয়ালাদের নজরে থাকতে হবে। একজন আলেমের সঙ্গে যদি আপনি থাকেন, আপনাকে এই বুদ্ধি কখনো দেবে না, যাও তুমি সিনেমা হলে যাও, এই বুদ্ধি দিবে? একজন মসজিদের ইমামের সঙ্গে যদি আপনি থাকেন, আপনাকে কি চুরি করার বুদ্ধি দিবে, ডাকাতি করার বুদ্ধি দিবে? বরঞ্চ নেক কাজ, আমল, ঈমান, নামাজ, এই সব পরামর্শই দেওয়া হবে। এই জন্য কি করতে হবে? আল্লাহ রাসূল বলছেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন ফামিসা ফাতাহলি। আল্লাহ নবী বলে, যদি পারো নিজে আলেম হয়ে যাও, যদি না পারো আলেমের ছাত্র হয়ে যাও, যদি তাও না পারো আলেমের মুখে শুইনা শুইনা আমল করো, তাও যদি না পারো আলেমকে মহব্বত করার চেষ্টা করো। কয় দল হইল? 4 দল, ঠিক কিনা? ওয়ালা তাকুন খামিসা, 5 নাম্বার হইও না। নবীজি বলতেছে 5 নাম্বার দলে যাও না। ওয়ালা তাকুন খামিসা, হয় আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের মুখে শুনে শুনে আমল করো, না হয় আলেমকে মহব্বত করো। এই 4 শ্রেণীর লোকের নাজাতের আশা করা যায়, এই 4 শ্রেণীর লোক জাহান্নাম থেকে বাঁচার আশা করা যায়। নবীজি বলেন, খবরদার ওয়ালা তাকুন খামিসা, 5 নাম্বার দলে যাইও না। যদি যাই তাহলে কি হবে? নবী বলতেছেন, ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে যাবা, তুমি হালাক হয়ে যাবা।